ব্যাপার আছে। বলো বলো বলো। এগোয় উপরে কোঠা তলে কোঠা আর আমি মধ্যে কোথায় ঘুমাবো? বলি কেন কেন গো ছেলে আমার ছোট দেওর ঘুমাই গেলে কি বাবা বহুত কিছু ব্যাপার আছে। আমার ছোট দেওর ঘুমাই গেলে বলে কি করবে গো? আমি কি করবো সেটা ছিনেলে বিনা মাছি সে আগুন লাগাই দিব। আমি আধা রাইতে জাগাবো মেলা কোন মারি হয়ে লেগে চুয়ানটা ঢুকাই দিল গো। আমাকে রাখবো নাই বলছে, বলো নাই আর কেমন হাড়ি চাপাবো নাই। আমি তোকে যে রাখিব নাই গো, অতর বাপের ঘরে খাবি এ মারি হয়ে আমার গায়ে হাত দিস না বলে দিচ্ছি। তুই তো রাখবি তোর 14 পুরুষকে রাখতে হবে, নাহলে কি করবে জানো না? কোথায় ধানটা পড়ে সারাই গেলা সরকারি গোহাল ঘরে লেগে ঢুকাই দিব, নিজেলা ডাবুর ভাত খাতে থাকবি। আমি তোকে রাখিব নাই গো, ও তোর বাপের ঘরে খাবি এ মারি হয়ে আমার কাছে হাত দিস না, তোর কামান খাই ছাড়িয়ে দিব। আমাকে আগের মতন করে দে, আমি চলে যাবো। শুনছুন, তোকে আগের মতনই করে দিব, চিন্তা করিস না। এক প্যান্ট জামাটা পড়াই নেব। কি বলবে? এক ধানে কুটি চিরা কুটি এবারে এই চামারুর গায়ের কুলি মোড়ে টিকিট কাটি রে। ওই যে ধানে কুটি চিরা কুটি আর এই চামারু গায়ের কুলি মোড়ে টিকিট কাটি রে। তুই আমাকে ছেড়ে সাংঘাই যাবি? আগে শুনেলা ওই যে সাংঘাই যাওয়ার মনে আমার ছিল গো, বিহালা পুরুষে দেখা দিল, আর কোন উপায় নাই। ওই যে সাংঘাই যাওয়ার মন আমার ছিল গো, বিহালা পুরুষে দেখা দিল।
এইখানে যখন অত কথা বলি তখন বেড়া ধান রাগ লাগিয়ে গেল। রাগ লাগিল? হ্যাঁ একদম। তাহলে বলে বলছে কি? কি বলছে? শুনে নে দাদা, হ্যাঁ আমার মাইনে যখন মরে যায় তখন কি হলো ভাই? তখন কাকি গেছি মসি পিছি সবাই বলে এ বেটা আমরা তো আছি না, মা ভাবিস না কাঁদিস, আমরা মানে মায়েরও ওঠি, মা মাইকে পাই গেলি। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? দাদা হ্যাঁ আমার বাচ্চা যখন মরে যায় তখন তোর কি হইলো ভাই নাই বলতে পারলে? আমার দুঃখে ছাড়িয়ে পাইলে ওটা নাই বলতে হবে। মানে বাচ্চা যখন মারা গেল তখন মশা পিসা ফুলবাস সবাই বলছে এ বেটা তোর কম বয়সে লেখা ছিল তোরটা, আমরা তো তোর বাপ আছি, মানে বাপও পালি পায়ে গেলে আরো একটা মরবে দাদা। আর কে মরবে? এবার শুনো তবে দাদা আমার বউটা যখন মরে যায় তখন কি হলো ভাই? এদিন তো আমার দুঃখের ছাতিটা ফাটে যায়, বাপের কিরে কেউ নাই বলে আমি তোর বহু হবো বলে। হায় 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 হায়, বিরাট দুঃখ। অত শুনেলে কলি যুগে অমূল্য রত্ন সর্বশ্রেষ্ঠ ধন কোনটা বটে যায় না? কোনটা বটে? এবার বলছি শুনো ও দাদা হে এই কলিযুগে নিজের বহুটা ছাড়া বটে ভাই, বটে বটে বটে। শুনে নেবি এই কলিযুগে নিজের বহুটা ছাড়া দাদা দেওয়া প্রণামাই। দাদা দেওয়া প্রণামাই রে বহু ছাড়া, দাদা দেওয়া দীনদয়ালদা, আপনাকে একটা গান বলতে অনুরোধ করব। একটা হ্যাঁ একটা বলুন না। ও বড় খাবি ও তুই খাবি রে ও যাবি রসাতল ও নেশা খাবে খাবে রে তুই যাবি রসাতলে। তোর মানুষ হবি এ বাবা ছাড়ে দিলে এই মনেরই বড়াই টেনেছে ওই যে মানুষ হবি তোরা ছাড়ে দিলে এমনেরই অমর খাবি খাবি রে যাবি রসাতল, অমর খাবি খাবি রে যাবি আমাকে রাগাইছি না বাবুর মাই, রাগাইছি না বাবুর মাই, কেন কেন টাকা বটাই? আজ একটু খুব মদ খাইয়াছি। আজ কি জন্য খাইছো?
দেখো গায়ের মেলা বলে একটু আনন্দ করতে আচ্ছা আমাকে রাগাইস না বাবুর মাই আজ টুকু মদ খাইছি আচ্ছা আমি ভাসি যাচ্ছি আমাকে রাগাইস না বাবুর মাই আজ টুকু বলছি শোনো এইদিকে শোনো এইদিকে শোনো লাস্ট করবো বাচ্চা সিনেল তোমার মধ্যে খায় তো বেহায়ের সঙ্গে তার জন্য তোমাকে বলি নাই আজ তুমি যে মেলা গায়ে কার সঙ্গে ঘুরতেছিলে ওইটা আমার রাগ লাগিল সেইটা কি বলছো সেইটা শোনো বলে ফেলো তারপরে ঘর যাবে হ্যাঁ তো বলে ফেলো হে পরকে যদি ভালোবাসে এই নিজের মরবে বলি হে দাদারা ইয়াকে যদি জানাইবে অন্য লোকের সঙ্গে তো কেমন লাগবে দমে রাগ লাগবে তো ওই ব্যাপার তো বটে হ্যাঁ তো বলে ফেলো ওই হায়ের সঙ্গে একটা লই বলে ফেলো পরকে যদি ভালোবাসে নিজের মরবে যেমন লাগে কেমন লাগে কেমন লাগে কেমন লাগে লাগে গো আকুড়া কাটাই যেমন লাগে কেমন লাগে লাগে আকুড়া কাটাই যেমন লাগে দর্শক মন্ডলী অর্থাৎ কৃষ্ণচন্দ্র মাহাতোর পক্ষ থেকে তৃতীয় নম্বর ছনিত নাট্য এখানে করলাম সমাপ্ত সকলকে জানাই নমস্কার নমস্কার।